আমাদের সঙ্গে রয়েছেন বার্তা সম্পাদক সঞ্জয় তরফদার। সঞ্জয় তরফদার, ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে কিন্তু মোবাইল ইন্টারনেটের গতি অত্যন্ত কম, অর্থাৎ খুলে দিয়ে লাভ হলো কি? আসলে মোবাইল ইন্টারনেটের গতি কম ঠিক আছে, কিন্তু আমরা তো মোবাইলে ইন্টারনেটটা তো পেলাম, এটা তো ঠিক। অর্থাৎ আপনি শুধুমাত্র যে ব্রাউজিং করতে পারছেন, কিছু কিছু অ্যাপে হয়তো এখন পর্যন্ত অনেক বেশি গতি কম পাচ্ছেন, কিন্তু আমরা এখন ব্রাউজিং করতে পারছি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে, সেটা তো একটা সুফল দিক। জরুরি টেক্সটগুলি পাঠাতে পারছি, ইমেইল পাঠাতে পারছি, সবই আমরা করতে পারছি। হ্যাঁ, হয়তো কম গতিতে করতে পারছি। বিষয়টা হচ্ছে যে সরকার আসলে এই পরিস্থিতিতে কেন এসেছে আপনি জানেন, আপনারা সবাই জানে আসলে যে মোবাইল ইন্টারনেট আমাদের অনেকদিনই বন্ধ ছিল। সহিংসতার পরে যাতে করে যোগাযোগ একটা সহিংসতা হয়েছিল, যাতে করে আমাদের যে ক্ষতি হয়েছিল, আমাদের ইন্টারনেট লাইনের যে ক্ষতি হয়েছিল, সেটার জন্যই তো এই প্রবলেমগুলো হয়েছিল। তারপরে সেখান থেকে এখানে এসেছে। এখন অবশ্যই সরকার এটা নিয়ে চিন্তা করছে, বা সরকার অবশ্যই নিশ্চয়ই এটা কয়েকদিনের মধ্যেই হয়তো পুরোপুরি পূর্ণ গতির আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো মোবাইলে, সেটা হয়তো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু গুজব প্রতিরোধ করার জন্য যেই মোবাইলের ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে অনেকে মনে করেন, কিন্তু আমরা আজকেও কিন্তু সারাদিন ঢাকা সহ সারা বাংলাদেশেই নানা ধরনের গুজব শুনেছি। অনেক জায়গায় এত মানুষ মারা গেছে, এরকম ছাত্ররা আবার মাঠে নেমেছে, ব্যাপক পরিমাণে মাঠে নেমেছে। আমরা দেখেছি যে আজকে সীমিত সংখ্যক ছাত্র মাঠে নেমেছিল এবং সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আবার সরিয়ে দিয়েছে। বেশ শান্তিপূর্ণ কর্মসূচি বেশিরভাগ জায়গায় দেখতে পেয়েছি, দু এক জায়গায় একটু বেশিও ছিল, কিন্তু যেভাবে ছড়িয়েছে গুজব ততটা ছিল না। অর্থাৎ ইন্টারনেটের গতি কমিয়ে বন্ধ করেও তো এই গুজব প্রতিরোধ করা যাচ্ছে না। সেটা ঠিক আপনি, কিন্তু এটা আসলে কি যে ধরেন গুজব বন্ধ করার জন্য শুধু একটি কাজ না, সেটা হচ্ছে যে আপনি ইন্টারনেট বন্ধ করলেন তাতে করে গুজব বন্ধ হয়ে যাবে, সেটা ঠিক না। এর জন্য আরও অনেক কিছু করা দরকার। অর্থাৎ ধরেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে ওনারা যদি টাইম টু টাইম জাতির সামনে যদি বিভিন্ন বিষয় তুলে ধরেন যে আসলে এইটা করা উচিত না বা এটা করা উচিত না, কী কারণে করা উচিত না, কোটা সংস্কার আন্দোলন পূরণ হয়েছে, তাদের দাবিগুলো পূরণ হয়েছে, এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা, যে শিক্ষার্থীরা এখনও আন্দোলনে থাকতে চাচ্ছেন তাদের সঙ্গে আলোচনা করা, তাদেরকে কঠোরভাবে প্রতিরোধ না করার চিন্তা না করে তাদের সঙ্গে একটা সমঝোতার একটা বিষয় নিয়ে চিন্তাভাবনা বিবেচনা করে যদি আলোচনা করে সরকার, তাহলে হয়তো গুজব বন্ধ হবে এবং সারা দেশব্যাপী যে প্রবলেম সংকটগুলো তৈরি হয়েছিল সেই সংকটগুলো আর তৈরি হওয়ার সুযোগ থাকবে না। এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে ছাত্রদের সঙ্গে রাষ্ট্রের যাতে করে কোনো ধরনের সংকট না থাকে, ছাত্রদের সঙ্গে রাষ্ট্রের যাতে করে কোনো ভুল বোঝাবুঝির জায়গা না থাকে, সেই জিনিসগুলো পূরণ করা। আরেকটি বিষয় কি, ধরেন কখনো কখনো কী সমস্যা হয় যে ধরেন যেই 6 সমন্বয়কের কথা আমরা গতকালকে থেকে আমরা জানলাম যে 6 সমন্বয়ক ডিবি হেফাজতে আছেন, যে 6 সমন্বয়ক ডিবি হেফাজতে আছেন, কেন আছেন ডিবি হেফাজতে, এই বিষয়গুলো তো আসলে পরিষ্কার করতে হবে সরকারকে। কারণ হচ্ছে আপনি জানেন যে হচ্ছে কাউকে যদি কোনো কারণেও যদি হেফাজতে নেওয়া হয়, তাকে আদালতে তুলতে হবে, তাকে জানাতে হবে, আদালতকে জানাতে হবে, রাষ্ট্রকে জানাতে হবে, সরকারকে জানাতে হবে, নাহলে তো 6 জনকে উনি তুলে রাখতে পারেন না, যে কথাগুলো আজকে হাইকোর্ট বলেছে। ওই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি পরিষ্কার করা হতো যে কী কারণে তারা আসলে ডিবি হেফাজতে আছে, এই জিনিসগুলো যদি জাতির সামনে পরিষ্কার করা হতো, যারা ছাত্র আন্দোলন করছে যারা, তাদের সামনে পরিষ্কার করা হতো, তাহলে কিন্তু এই সংকটগুলো তৈরি হতো না। তার মানে কি, মোবাইল ইন্টারনেট বন্ধ করে আসলে কোনো সমস্যার সমাধান না। মোবাইল ইন্টারনেট চালু রেখেও আপনি যদি সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আপনি সুন্দরভাবে আলোচনা করেন, সুন্দরভাবে সমঝোতা করার চেষ্টা করেন, তাহলে মনে হয় এই সংকটগুলো দূর করা সম্ভব হবে। সবচেয়ে বড় ব্যাপার, গুজব এড়াতে হলে ধরেন বিশ্বব্যাপীও যাতে কোনো ধরনের ভুল তথ্য না যায়, গুজব না ছড়ায়, সেই জন্য আসলে রাষ্ট্রকে বা সরকারকে সেই ধরনের ব্যবস্থাগুলো নিতে হবে। না নিলে আসলে গুজব বন্ধ হবে না, এবং গুজবকে আসলে সত্য দিয়ে প্রতিহত করতে হবে। অবশ্যই তাই। নিশ্চয়ই।